স্থগিত হওয়া এইচএসসির বাকি পরীক্ষা বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে আগামীর কণ্ঠকে এই তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। এর আগে পরীক্ষা বাতিলের দাবিতে দুপুর থেকে সচিবালয়ে অবস্থান করেন পরীক্ষার্থীরা। আমরা যতটুকু দাবি করছি কারণ হলো আমাদের যে ভাইয়েরা তারা হসপিটালে ছিল, হ্যাঁ, অনেকে এখনো বেডে সুস্থ হয় নাই, তারা সবাই এখনো বেডে আছে। আমরা কিভাবে এই পরীক্ষাটা দিই? তারা মানসিকভাবে প্রস্তুত না, আমরা মানসিকভাবে কেউ প্রস্তুত না। আমরা চাচ্ছিলাম আর কি আমাদের গতবাসের জন্য যে আমাদের বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন, সেটা আজকে আমরা প্রমাণ পেয়েছি। কিন্তু নটরডেম কলেজের সকল সাধারণ এইচএসসি পরীক্ষার্থী হতে বিবৃতি জানায় নটরডেম কলেজ সকল সাধারণ শিক্ষার্থীরাই সর্বদা মেধাকে গুরুত্ব দিয়ে এসেছে। সুতরাং এসএসসির ফলাফল শুধুমাত্র এইচএসসির পরীক্ষার দ্বারাই মূল্যায়ন করা উচিত। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ হাসান জানান, শিক্ষার্থীদের বিশৃঙ্খলা ও চাপের মধ্যে পড়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অটোপাসের পক্ষে নেই। এইচএসসি পরীক্ষার্থীরা আজকে আপনারা যে কাজটি করেছেন, আপনারা গেট ভেঙে আপনারা সচিবালয়ে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে আপনারা একটা অস্থিতিশীল এবং একটি অপ্রত্যাশিত একটি পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে যিনি শিক্ষা সচিব ছিলেন, আপনারা সরাসরি 18 তলায় সেখানে গিয়ে উনাকে অবরুদ্ধ করেছেন। হাসিবুল ইসলাম বাপ্পি, দৈনিক আগামীর কণ্ঠ, ঢাকা। প্রক্রিয়া রয়েছে।